আমাদের জীবনটাও না অনেকটা পাহাড়ের মতো। এই রাস্তাটা দেখো, কত আঁকা বাঁকা সরু সরু পথ, কি অপূর্ব সুন্দর লাগছে। কখনো নিচে নামছি, কখনো ওপরে উঠছি, তাই না? পাহাড়ে তো তাই, কখনো পাহাড়ের ঢাল আসে, আমরা খাড়াই উপরে উঠি, আবার কখনো নিচে উতরাই, চড়াই আর উতরাই। আমাদের জীবনটাও কিন্তু ওই রকম। কখনো আমরা অনেকটা উঁচুতে উঠি, হাসির সাথে, খুশির সাথে, আনন্দের সাথে। আবার কখনো কখনো দুঃখ আসে, তখন আমরা একটু ডাউন হয়ে যাই। বাট অলওয়েজ আমাদের টার্গেট হচ্ছে উপরে ওঠা, হাসি মুখে, পজিটিভিটির সাথে। হ্যাঁ, যাওয়ার উদ্দেশ্যে আর কি, পঞ্চচল্লিশ যাওয়ার উদ্দেশ্যে দান্ত গ্রামে যাবো আর কিছুক্ষণে পৌঁছবো। তা এখন একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, একজনের টয়লেট পেয়েছে তার জন্য। বাট এই জায়গাটা কি অপূর্ব সুন্দর, পেছনে সুন্দর ঝর্ণা বইছে। আর এই জায়গাটা দেখো, রাস্তাটা কি অসাধারণ লাগছে না? জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট আমার তো মনে হচ্ছে হারিয়েই যাই এই প্রকৃতির মাঝে। কেন যে পাহাড়ের মেয়ে হলাম না, মনে হচ্ছে পাহাড়ের মেয়ে হলে ভালো হতো, পাহাড়েই থাকতাম। I love you প্রকৃতি, I love you ইউনিভার্স, I love you সৃষ্টি, I love you, I love you, I love you. পাগল করছে, মুগ্ধ করছে। আবার একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর প্রকৃতি, এখানেই থেকে যাবো, আমি বাড়ি ফিরবো না। আমি খালি প্রকৃতিকে একটা বলছি, কেন আমাকে কলকাতার মেয়ে করে পাঠালে? কলকাতায় এত কমপ্লিকেশন, এত ইগো, অহংকার। এখানের মানুষজন খুব ভালো, খুব পজিটিভ, খুব সরল সাদা। যেরকম প্রকৃতি সেরকম প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে থাকে, অসাধারণ লাগছে। আমি বাড়ি ফিরবো নি, আমি এখানে থাকবো। একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছে। এখন 8টা 10 বাজে, সন্ধেবেলা, অনেক সন্ধ্যা হয়ে গেল। মানে আস্তে আস্তে এই গ্রামটা এত সুন্দর না, আমরা কলকাতায় থাকি, আকাশে তারা দেখতে পাই না পলিউশনের জন্য, অন্ধকার। এটা একটা একদম গ্রাম, একদম রিমোট এরিয়ায়, আর গ্রামের মধ্যে পাথরের বাড়ি, আর অনেকটা উঁচুতে উঠতে হয়। তো যেখানে গাড়িতে দাঁড়ালাম আমরা, সেখানে লাগেজগুলো রাখা হলো, পাহাড়ি লোকরা লাগেজ নিয়ে আসে। তা সেই পাথর, খাড়াই পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে আসছি। আচ্ছা কি ভালো লাগছে আকাশ দেখতে, আকাশের মধ্যে ভর্তি তারা। তো এখানের বাড়িটা একটু দেখাই। এই যে এখানে বোন ফায়ার হচ্ছে, সবাই ঠান্ডা খুব, তাই আগুনে হাত পোয়াচ্ছে। আর এই যে এইরকম বাড়িতে থাকা, একদম সিম্পল, বাট সিম্পল ইজ দ্য বেস্ট। পাথরের বাড়ি, ইলেকট্রিসিটি নেই এখানে, ওই সোলারের সাহায্যে আলো হয়। এইরকম বাড়ি, পাথরের বাড়ি। इनसे मिलिए, ये बहुत
सुंदर दीदी है। जी जी সব চা বিস্কুট দেওয়া হচ্ছে। সব থেকে ভালো লাগছে হচ্ছে এই বনফায়ার। এই আমাদের গ্রুপের কিছু মেম্বার ওপরে উঠে এসেছে কষ্ট করে, আরো সব অন্ধকারে আসছে। ওই যে ওই অত অন্ধকারে টর্চ নিয়ে নিয়ে সবাই আস্তে আস্তে করে উঠে আসে, কারণ একটু খাড়াই তো, পাথর পাথর ভর্তি। তো চলো আমি এখন এই মহলটাই এনজয় করি। হর হর মহাদেব, হরে কৃষ্ণ। আমার খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। হর হর মর্নিং, হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এখন ভোর 5:12 বাজে। দান্ত গ্রামে পাথরের বাড়িতে ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে যা চোখের সামনে দেখছি সেটা একবার তোমরাও দেখো। জাস্ট অসাধারণ। চারিদিকে মনে হচ্ছে কোনো রূপকথার কোনো জায়গাতে আছি, এত ভালো লাগছে। কি অসাধারণ না, একদম চোখের সামনে। ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমি জানি না, বাট এখান থেকে অসাধারণ বিউটিফুল লাগছে, দারুণ। অনেক অনেক ধন্যবাদ ভগবানকে এত সুন্দর একটা বিউটিফুল সকাল দেওয়ার জন্য, যে চোখের সামনে বরফে মোড়া একটা পাহাড় দেখতে পাচ্ছি। আর আকাশকেও অনেক ধন্যবাদ, কারণ আকাশ এই জায়গাটায় রেখেছে বলেই হয়তো এটা দেখতে পাচ্ছি। অন্য কোথাও রাখলে জানি না এটা দেখতে পারতাম কিনা। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ সৃষ্টি, থ্যাংক ইউ নেচার, থ্যাংক ইউ মহাদেব, মাতা পার্বতী, থ্যাংক ইউ রাধামাধব। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমরা এটাতে ছিলাম, এই পাথরের বাড়ি। পাথরের বাড়ি কিন্তু দোতলা, পাথরের মধ্যে। তা আমাদের এই যে সিঁড়ি, মাটির সিঁড়ি দিয়ে উঠে ওপরের রুমেতে ছিলাম 4 জন মেয়ে। আর এখানে আরও আছে অনেকে আমাদের মানে গ্রুপের। এখন এনজয় করছি বিউটিফুল সকাল। এখনো সানরাইজ হয়নি, মানে যখন সূর্য ওপরে উঠবে তখন এখানে যখন ওই সূর্যের আলোটা পড়বে, যে গোল্ডেন কালারের আভাটা হবে, ওটা দেখার জন্য চলো আমি এনজয় করি। আহা, সূর্যের আলো একটু একটু করে পাহাড়ের ওপরে পড়ছে, আর দেখো কি সুন্দর গোল্ডেন লাগছে। মাগো মা, এই যে কত সৌভাগ্য, মানে এত ভালো লাগছে গোল্ডেন কালার। উফ, ভালো লাগছে। অসম্ভব সুন্দর একটা সকাল। এই চোখে দেখাই সৌভাগ্য, চোখটাই যেন মনে হচ্ছে পূর্ণতা পেল, শান্তি পেল। এত সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য ভগবানকে ধন্যবাদ, যে চোখটাকে ভালো দিয়েছে। চোখটা ভালো না থাকলে দেখতে পারতাম। দারুণ লাগছে। আচ্ছা, পঞ্চচুল্লি মানে হচ্ছে পঞ্চচুল্লি, 5টা চুল্লি। মানে কথিত আছে পঞ্চ পাণ্ডবদের জন্য দ্রৌপদী এখানে রান্না করেছিল, তাই পঞ্চচুল্লি মানে 5টা পিক, পাহাড়ের 5টা পিক এখানে খুব সুন্দরভাবে দেখা যায়। আকাশে একটু চাঁদ দেখা যাচ্ছে। এই আমরা ট্রেকিং শুরু করলাম, এখন 9:27 বাজে। পঞ্চচল্লি ট্রেক স্টার্ট করলাম সকালে ব্রেকফাস্ট করার পর। সবাই আমাদের গ্রুপের পেছনে আসছে। হর হর মহাদেব। আর কিছু জন সামনে যাচ্ছে। চলো হাঁটা যাক বাবার নাম নিয়ে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। भैया इधर जाएंगे, ठीक है, चलो सीधा चलो। চলো হাঁটা যাক। পুরো রাস্তাটা এত সুন্দর,
এত সুন্দর সুসজ্জিত সব গাছপালা, কি যে ভালো লাগছে। এইখানটা ডিপ সবুজ আর এখানটা একটা লাইট গ্রিন। সম্ভব সুন্দর এই পঞ্চচল্লির জায়গাটা, দারুণভাবে প্রকৃতি সাজিয়েছে। এই ধারমা ভ্যালির পঞ্চচল্লি ট্রেক তোমরা যারা পারবে চেষ্টা করো একবার জীবনে এটা করার। আদি কৈলাস থেকে নেমে পঞ্চচল্লি ধর্মা ভ্যালির এই ট্রেক অপরূপ সাজে সুসজ্জিত। এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। আমি অনেকটা উঁচুতে উঠে এসেছি, অনেকে সব পেছনে আছে, আরও যাব, যেতেই হবে আমাকে। মহাদেব আছে যে আমার মাথার উপরে, তাই না? হর হর ভোলে, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ। ভীষণ ভালো লাগছে। তোমরা সবাই জীবনে একবার হলেও এই ধারমা ভ্যালির পঞ্চচল্লি ট্রেকটা করো, কিন্তু অসম্ভব সুন্দর জায়গা। অবশ্যই যারা পারবে করবে, না পারলে আর কি করার আছে, তাই না? গতকাল আমার একাদশী ছিল, তার আগের দিন একটু শরীর খারাপ হয়ে গেছিলো, সেদিনকেও সেরকম কিছু খাইনি। গতকাল তো একাদশী ছিল বলে শুধু ড্রাই ফ্রুটসের ওপরে ছিলাম, আর রাত্রিবেলা একটু আলু সেদ্ধ খেয়েছি খালি ঘি দিয়ে চটকে। তারপরে আজকে একটু মনে হচ্ছিল পারবো কি পারবো না, কিন্তু ভগবান আছে না, ঠিক করিয়ে নেবে। মহাদেবের কন্যা যে, মহাদেবের মেয়ে, মহাদেবের আশীর্বাদ থাকলে সব সম্ভব। তাই সাহস করে চলে এসেছি এবং অনেকটা উঁচুতে উঠে গেছি। আমাদের গ্রুপের অনেকে সব নিচে আছে, একটু গান চালিয়ে নিয়েছি, গান শুনতে শুনতে উঠছি ওপরে। চলো যাওয়া যাক। হর হর ভোলে, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর এই জায়গাটা প্রকৃতি অপরূপ সুসজ্জিত সাজে সাজিয়েছে, মানে এত সুন্দর গাছ এখানকার। এই গাছগুলো দেখো কি অপূর্ব, পাতাগুলো অদ্ভুত সুন্দর, মানে টোটাল এই রাস্তাটাই অপূর্ব সুন্দর। চলো যাওয়া যাক। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। জীবনে শ্রেষ্ঠ কিছু করার অনুভূতি অনুভব হচ্ছে, মানে কিছু আনরিয়াল মনে হচ্ছে। মানে আমি কি দেখছি, মানে বিশ্বাসই করতে পারছি না। যত হাঁটছি এক এক করে ধাপ এগোচ্ছি, মানে প্রকৃতি মানে আমাদের জন্য সাজিয়ে রেখেছে যে আমাদেরকে পাগল করার জন্য। সত্যিকারের মানে জীবনের সার্থকতা পেলাম এই পঞ্চচল্লিতে এসে, এবং এই ট্রেকটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। একেই বলে সবুজের স্বর্গ। বরফে মোড়া স্বর্গ তো দেখি, প্রকৃতি ঢেলে সাজিয়েছে পঞ্চচল্লিকে, প্রাকৃতিক রূপে সুসজ্জিত। পাহাড়ি গাছ, সুন্দর সুন্দর, অসম্ভব সুন্দর। আহা লাভলি, কি অসম্ভব সুন্দর, আনএক্সপেক্টেড। সত্যি এই জীবনের পূর্ণতার মাধ্যমে মুক্তি পেলাম, এত সুন্দর। ফেসবুকে শুধু গাছই আর গাছ, গাছের মধ্যে ছোট্ট পাখির মতো হেঁটে বেড়াচ্ছি। পাখিরা ওড়ে, কিন্তু আমি হাঁটছি, কিন্তু আমিও ফিলিং লাইক পাখি, বার্ডের মতো, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সে কলকাতার মেয়ে আজ ধর্মা ভ্যালির পঞ্চচল্লি বেস ক্যাম্পে ট্রেক করছে। কোনোদিনও জীবনে ভাবিনি, বাট সত্যি তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভগবানকে, ইউনিভার্সকে, প্রকৃতিকে, মহাদেব, মাতা পার্বতীকে, রাধা মাধবকে। স্পিরিচুয়াল লাইফে আসার পর সব এই সৌভাগ্যগুলো ভগবানের মাধ্যমে ইউনিভার্স, প্রকৃতি আমায় দিচ্ছে। আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ নেচার, আই লাভ ইউ প্রকৃতি, আই লাভ ইউ সৃষ্টি, আই লাভ ইউ ব্রহ্মাণ্ড, আই লাভ ইউ ভগবান, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে,
অসাধারণ। সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। অমরনাথে গিয়ে সৌন্দর্য প্রচণ্ড ভালো লেগেছিল, এখানে তার থেকে বেশি সৌন্দর্য, মানে মুগ্ধ হয়ে যাচ্ছি যতই দেখছি। হ্যাঁ, এখানে এখানে মনে হচ্ছে সবুজের স্বর্গ। সবুজের স্বর্গ যদি কিছু হতে পারে সেটা এখানে এসে দেখতে হবে। আমি পঞ্চচল্লি বেস ক্যাম্প পৌঁছে গেছি। অসাধারণ ভিউ, জাস্ট দেখো, টু গুড। দেখো এই ছোট পুচকেটা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে আমি বেস ক্যাম্পে পৌঁছেছি বলে। ভাই আমরা সামনের গতি দিতে হবে, এগোচ্ছি, পেছনে ফেরার কোনো প্রশ্নই নেই। জীবনে শুধু সামনে এগিয়ে যাও আর পেছন ফিরে তাকিও না। এই যে এইটাই ক্যাম্প, মানে এটাই লাস্ট, আর কোনো ট্রেকিং নেই, এখানে বসে রেস্ট নেওয়া। এখন মন ভরে শুধু রেস্ট করবো, এই প্রকৃতির মাঝে হারিয়ে যাব। এতক্ষণ হাঁটু হাঁটু করেছি, এবার রেস্ট করব, প্রকৃতির সাথে কমিউনিকেট করব, গল্প করব। ভেবেছিলাম এটাই লাস্ট, কিন্তু না, আরো প্রায় 3.5 কিলোমিটার পাহাড়ের উচ্চতায় উঠে 0 পয়েন্টে যেতে হবে। তো চলো 0 পয়েন্টে যাওয়া যাক এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যাক। জনমানব শোনে না, প্রকৃতির সাথে হারিয়ে যাওয়ার অনুভূতি অসম্ভব সুন্দর, বিউটিফুল অনুভূতি। চলো সামনের গতি ধরে এগিয়ে যাই, ওই পাহাড়ের কাছে পৌঁছে যাব। হর হর ভোলে, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনে হচ্ছে এই ফুলের গালিচার মধ্যে হারিয়ে যাই। কি যে অপরূপ সৌন্দর্য, মানে যত এগোচ্ছি তত রূপ বদলাচ্ছে পাহাড়ের। কখনো বিস্তীর্ণ পাহাড়, বরফে ঢাকা পাহাড়,
কখনো এই ফুলের গালিচা, রং বেরঙের ফুল, মানে এই যাত্রাপথটা অসম্ভব সুন্দর। মানে এক একটা ধাপ করে এগোচ্ছি আর মনে হচ্ছে আরো কি দেখবো, আরো কি দেখবো, মানে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না। মানে চোখে, মানে চোখটা না সার্থক। ভগবানকে অনেক ধন্যবাদ যে দৃষ্টি দিয়েছে, যে সেই দৃষ্টি দিয়ে এত সুন্দর কিছু অনুভূতি অনুভব করতে পারছি। মানে একে সত্যিকারেরই স্বর্গ বলা হয়। স্বর্গ বলে কি হয় এখানে এসে সেটা বুঝতে হবে। অসম্ভব সুন্দর। পয়েন্টের কাছে পৌঁছে গেছি। আর জাস্ট ওই যে ওই মাথাটা, ওইখানটা হচ্ছে 0 পয়েন্ট। এত ভালো লাগছে, অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। মহাদেব তো ইউনিভার্স ঢেলে সাজিয়েছে। অমরনাথে গিয়ে বলেছিলাম যে অসম্ভব সুন্দর স্বর্গ দেখলাম, কিন্তু না, আমি বলছিলাম এটাই স্বর্গ, মানে ওর থেকে অনেক বেশি সুন্দর এখানে, অসম্ভব সুন্দর। ভগবানকে অনেক ধন্যবাদ যে এই 2 চোখ দিয়েছে আর এটা উপভোগ করার অনুভূতি এবং ক্ষমতা দিয়েছে, সক্ষমতা দিয়েছে, তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ। মনে হচ্ছে বরফের চাদরে হাঁটছি। এই দেখো, পুরো গ্লেশিয়ার, বরফ জমে, এই হেঁটে ওই ওপরে উঠতে হবে। তখন এই বরফের ওপর হাঁটছি, স্টিফ বরফ, আর জুতোটা বড্ড ভালো, তাই স্কিট করছে না। হর হর মহাদেব, সবই মহাদেবের কৃপা। হরে কৃষ্ণ। চল্লিতে 0 পয়েন্টে পৌঁছলাম, 55। কিছু মেম্বার আছে। খুব ভালো লাগছে। 15,000 কত যেন ফুট উচ্চতা দেখতে হবে গুগলে, তার উপরে উঠে বসে ভীষণ ভালো ফিল হচ্ছে। হর হর মহাদেব, সবই মহাদেবের কৃপা। জয় শিব শম্ভু, হরে কৃষ্ণ। পুরো 0 পয়েন্টে পৌঁছে গেছি। কি বিভৎস রূপে ঝর্ণা পড়ছে দেখো, দেখি। দারুণ লাগছে, দারুণ দারুণ। ফিরছি, অনেক টাইম কাটালাম, অনেক ফটো, ভিডিও, রিল, কত কিছু যে বানিয়েছি পাগলের মতো। তারপর এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ফিরতে হবে অনেকটা ট্রেক করে। তখন এই নামছি। আমাদের গ্রুপেরও কিছু জন আছে, আরও প্রচুর জন আছে যারা এখনও ফটো ভিডিও করছে, আস্তে আস্তে নামবে। এখন চলো নামা যাক। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ খুশি, অনেক একরাশি খুশি আর আনন্দ নিয়ে ফিরছি। আবার কবে মহাদেব সুযোগ দেবে বাড়ি থেকে বেরোনোর, আবার বেরিয়ে পড়বো প্রকৃতির টানে। অমরনাথে গিয়ে যে আনন্দটা পেয়েছিলাম, এখানে এসে আরও চরম আনন্দ পেয়েছি। কারণ ওখানে এসে মনে হয়েছিল যেন এক্সট্রিম দেখেছি স্বর্গ, কিন্তু অ্যাকচুয়ালি স্বর্গ মানে এখানেই দেখলাম, বরফে মোড়া পাহাড়। তাই তোমরা যারা পারবে তারা চলে আসবে। বাড়িতে বসে থেকে কি হবে, একরাশ টাকা জমিয়ে কি হবে, সব খালি হাত এসেছি, যেতেও হবে খালি হাত। তো টাকাটা উপভোগ করা তো কিছুটা উচিত, তো একটু খরচাপাতি করে যখনই মন চাইবে প্রকৃতির টানে, আর শরীর যদি অবভিয়াসলি দেয়, তাহলে এইরকম প্রকৃতিকে উপভোগ করতে, প্রকৃতির সাথে আনন্দ করতে আর সময় কাটাতে বেরিয়ে পড়বে। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ। বিকেল 5:24 বাজে, ট্রেক করে গাড়ি করে এই সবে হোমস্টেতে ঢুকলাম। এই যে দফাদার বাবু আকাশ, এই আমাদের হোমস্টে। এখন একটু কিছু খাবো, কিছু খাওয়া হয়নি, দেখা যাক কি খাবো, তারপর ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো। চলো আজকে এখানেই সমাপ্ত। হরে হরে মহাদেব, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ। এই হচ্ছে রান্নাঘর, কি সুন্দর না? একসাথে মাটিতে বসে সামনে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে আর খাওয়া হবে। আমি এই পকোড়াটা খাইনি কারণ এটা পেঁয়াজের পকোড়া ছিল। আমি অতটা হেঁটে একটু ভাত, ডাল, সোয়াবিন আলুর তরকারি খেলাম। এত সুন্দর, এত টেস্টি ছিল, সব নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। দারুণ টেস্টি ছিল ওনাদের হাতের রান্না। এই ট্রেকটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল আরও একবার গেলে ভালো হতো, মানে অসম্ভব সুন্দর। আর আকাশ যেখানে রেখেছিল হোমস্টেতে, ওই হোমস্টেটা 100 বছরের পুরনো, পাথরের বাড়ি। অদ্ভুত সুন্দর অনুভূতি। বাইরে কনকনে ঠান্ডা হাওয়া, মানে জলে আঙ্গুল দিলে মনে হয় আঙ্গুল কেটে যাবে, কিন্তু রুমের ভেতরে কোনো ঠান্ডাই নেই, পাথরের ভেতরে তো ঠান্ডা ঢোকে না। আর এই ট্রেকটা এত অপূর্ব সুন্দর অনুভূতি, সত্যি থ্যাংক ইউ ভগবান।